আজকে অনেকদিন পরে বন্ধুরা মিলে টমেটো মাখা খেয়েছি। আজকের এই টমেটো মাখার আয়োজনটি কিভাবে করেছি তা সকল কিছুই থাকবে এই ভিডিওতে। এই হয়েছে ভাই, ধোয়ান বানাইছো। প্রথমেই চলে আসলাম কাঁচা বাজারের দোকানে, আর এখান থেকে আমরা টমেটো কিনবো। টমেটোগুলো বেশ ভালোই ছিল, তাই 1 কেজি পরিমাণ নিয়ে নিলাম। টমেটো কিনে হাঁটা শুরু করলাম হোস্টেলের উদ্দেশ্যে। চলে আসছি রুমে, আর এবার টমেটোগুলোকে ভালো করে ধুতে হবে, তাই বন্ধুকে ক্যামেরা ধরে দিয়ে আমি নিজেই ধুইতেছিলাম। এরপর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু আমরা মাখিয়ে খাবো, তাই টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবছর এই প্রথম টমেটো মাখা খাইতেছি। আগে যখন বাসে থাকতাম তখন অনেকবারই টমেটো মাখা খাওয়া হতো। এখন যেহেতু হোস্টেলে রয়েছে, তাই এই আয়োজনগুলো করা হয় না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ছোটবেলায় এই খাবারগুলো অনেক বারই খেয়েছেন, তবে এখন এগুলোকে মিস করতেছেন। তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের টমেটো কাটা শেষ, এবার কাটবো ধনিয়া পাতা। টমেটো মাখার সাথে ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা লাগে। আমরা কিন্তু জালের পরিমাণটা বাড়িয়ে দিব, কারণ এরকম মাখার সাথে জালের পরিমাণ কম হলে তেমন মজা লাগে না। তাই কাঁচামরিচ, শুকনো মরিচ, গুঁড়া মরিচ তিনটাই দিব, যেন জালের পরিমাণটা বেশি হয়। মরিচগুলো আর পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো শেষ করে দিয়ে দিলাম টমেটোর ভিতর। সকল মশলাগুলো টমেটোর ভিতর দিয়ে এবার টমেটো সহ সকল কিছুই মাখাইতেছিলাম। আর মাখানোর সময় সকলের জিভেই পানি চলে আসছে। আসলে এরকম বাতাস সামনে রেখে না খেয়ে থাকাই যায় না। এদিকে আমাদের টমেটো মাখা শেষ, এবার সকলেই চলে আসছে খাওয়ার জন্য। এবার সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করে দিলাম। আসলে টমেটো মাখাটা ছিল অনেক মজার, সবাই বেশ ভালোভাবেই খাইতেছিল। আমরা যেহেতু জালের পরিমাণটা বেশি দিয়েছি, তাই সকলের চোখে পানি চলে আসছে। তবে যাই হোক না কেন, অনেকদিন পরে এরকম ভর্তা মাখা খেয়ে সকলেই খুশি। এই হয়েছে ভাই, ধোয়ান বানাইছো।